চোখের কোনা দিয়ে হারাম জিনিসের দিকে দেখা আর মনে মনে খারাপ কল্পনা করা, এটা অন্যরা না বুঝলেও আল্লাহ বলেন ইয়ালামু, আল্লাহ জানেন, খাইনাতাল আয়ুন, চোখের খেয়ানত, ওয়ামা তুখফিস সুদূর, আর অন্তর যা গোপন করে এটা আল্লাহ জানেন। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা মিনাল ইনসানি আল ফারজ, সর্বপ্রথম আল্লাহ মানুষের যে অঙ্গটা সৃষ্টি করেছেন এটা হলো লজ্জাস্থান। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, লজ্জাস্থান সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন হাদিহি আমানা ইস্তাউদাতুকাহা, এই আমানত তোমার কাছে রাখলাম, ফালা তালবাসহা ইল্লা বিহাক্কিন, বান্দা এই আমানতের খেয়ানত করো না। ফাইন হাফিজতাহা হাফিজতুকা, বান্দা তুমি যদি লজ্জাস্থান নামক এই অঙ্গের আমানত রক্ষা করো, আমি আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে রক্ষা করব। ফাল ফারজু আমানা, লজ্জাস্থান আমানত, ওয়াল উযুনু আমানা, কান আমানত, ওয়াল আইনু আমানা, চোখ আমানত, ওয়াল লিসানু আমানা, জবান আমানত, ওয়াল বাতনু আমানা, পেট আমানত, ওয়াল ইয়াদু আমানা, হাত আমানত, ওয়াল রিজলু আমানা, পা আমানত। শেষে বলতেছে ফালা ঈমানা লিমান লা আমানাতা লা, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত আমরা যেন না করি, প্রতিটা অঙ্গকে আমরা গুনাহ থেকে যেন হেফাজত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। প্রতিটা অঙ্গ এটা কিন্তু আমানত আমাদের কাছে।